আসসালামু আলাইকুম। একটা বিশেষ জরিপের একটা প্রতিবেদন দেখলাম আজকে, সেখানে দেখতে পেলাম যে আসলে বাংলাদেশের সরকারি হসপিটালগুলোতে প্রতি শুক্রবারে রোগীর মৃত্যুর সংখ্যা সবচাইতে বেশি। এখন যদি বলি যে তাহলে কি শুক্রবারে কি আজরাইল দেশে চলে আসে, নাকি তাহলে লোক বেশি মারা যায় যে শুক্রবার দিন সরকারি হসপিটালগুলোতে? এই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি আসলে কেন এই ঘটনাটি ঘটে। আসলে মূলত প্রত্যেকটা সরকারি হসপিটালে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে শুক্রবারগুলোতে সরকারি হসপিটালগুলোতে বড় ধরনের কোনো ডাক্তার থাকে না, তারা সবাই ছুটিতে থাকেন। এখন প্রশ্ন আসতে পারে, শুক্রবারে কি মানুষের রোগ ব্যাধিগুলো কি ছুটিতে থাকে, নাকি শুক্রবার কেউ অসুস্থ হয় না, ইমার্জেন্সি কারো হতে পারে না? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা সবাই জানি, আসলে কিন্তু তা কিন্তু না। রোগ ব্যাধি মানুষের অথবা রোগের বিষয়টা কিন্তু মানুষের কোনো বার দেখে আসে না, শুক্র শনিবার দেখে বন্ধের দিন দেখে আসে না। কিন্তু বেশিরভাগই সরকারি হসপিটালগুলোর যদি পর্যালোচনা করি, একটা রিপোর্ট দেখেছি আমি, যেহেতু বলতেছি এই জন্যই যে দেখা গেছে সেখানে প্রতি শুক্রবারে, এই রিপোর্টটা কিন্তু আমি যমুনা টিভিতে দেখেছি, প্রতি শুক্রবারে কিন্তু সবচাইতে বেশি লোক মারা যায় শুক্রবার এবং বন্ধের দিনগুলোতে। এখন কথা হচ্ছে, শুক্রবার অথবা বন্ধের দিনগুলোতে দেশে এত ডাক্তার নিয়োগ দেওয়ার পরেও শুক্রবার এবং বন্ধের দিনগুলোতে কেন ডাক্তাররা সরকারি হসপিটালে থাকেন না? আর তাদের আরেকটা কাজ থাকে শুক্রবার দিন, সেটা হচ্ছে অফ ডে থাকে। তারা এই দিন কী করবেন, যে তাদের যে প্রাইভেট ক্লিনিকগুলো আছে সেখানে তারা বসবেন। আপনি খেয়াল করতে পারেন, বড় বড় ক্লিনিক বলেন, ছোট ক্লিনিক বলেন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মোটামুটি যারা হচ্ছে আপনার রেগুলার বসে, প্রতি শুক্রবারে বসে, তারা কিন্তু আসলেও হচ্ছে ওই শুক্রবার দিনই বসে। লেখা থাকে যে শুক্রবারে আসলে তাদেরকে আপনারা পাবেন। এখন শুক্রবারে আপনি যেখানে সরকারি কাজ ছেড়ে প্রাইভেটে যাচ্ছেন, তাহলে আপনার সরকারি হসপিটালের চাকরিটা নেওয়ার দরকার কী ছিল? আপনার প্রাইভেট ক্লিনিক চালাতে নিয়ে তো সবচেয়ে বেশি বেটার ছিল আপনাদের জন্য। তাহলে সরকারি ছুটির জন্য আপনি চলে যাচ্ছেন, কিন্তু এখানে আরেকটা অপশন আসতে পারে যে আপনি একটানা 7 দিন ডিউটি করেছেন, একদিন রেস্ট দরকার। তাহলে সেই ক্ষেত্রে কি সেখানে কি একটা বড় ডাক্তার অথবা একজন ভালো ডাক্তার কি, সিনিয়র ডাক্তার কি সরকারি হসপিটালগুলোতে থাকা কি উচিত নয়? কেন থাকবে না? দেশে এত এত ডাক্তার থাকতে, এত এত প্রতি বছর বিসিএসের মাধ্যমে ডাক্তার বের হচ্ছে, নর্মালি গ্র্যাজুয়েশন করে ডাক্তার বের হচ্ছে, মেডিকেল থেকে ডাক্তার বের হচ্ছে, তাদেরকে নিয়োগ দিচ্ছেন, তাহলে তারা যাচ্ছে কোথায়? এখন যাদের জবগুলো হচ্ছে না, আপনারা জব ক্যাটাগরিতে একটা জিনিস কেন এটা আপনারা আগে থেকেই করে দেন না, যে আপনি যদি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে আপনাকে প্রাইভেট ক্লিনিকগুলো বাদ দিতে হবে। আপনি যদি প্রাইভেট ক্লিনিকেই বসেন তাহলে আপনি প্রাইভেটেই সেবা দেন, সরকারিতে বসার দরকার নেই। আর সরকারি হসপিটাল, কিছু কিছু হসপিটালের অবস্থাটা এমন, ভিতরে গেলে মনে হয় যে একজন সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে, এমন একটা অবস্থা। আর তাদের আচার ব্যবহার এতটা রাফ থাকে যে সেটা আপনাকে বলতে বাধ্য করে যে আপনি প্রাইভেট ক্লিনিকে চলে যান। অনেক ডাক্তার তো রেফার করেন যে আপনি অমুক ক্লিনিকে চলে যান, সেখানে আমি আপনাকে অমুক টাইমে আপনার সাথে দেখা করব। যেখানে সরকারি ক্লিনিকে চিকিৎসা করলে পরে দেখা যায় যে আপনার যে পরিমাণ সেবা দেওয়া দরকার সেটা না দিয়ে বলে যে ওই ক্লিনিকে আসেন, সেখানে গেলে দেখবেন তার চেয়ে বেশি সেবা আপনি পাচ্ছেন, কারণ সেখানে আপনি টাকা খরচ করছেন, টাকার মাধ্যমে আপনি তার চিকিৎসাটা ভালো যাচ্ছেন। তাহলে হচ্ছে সরকারি হসপিটালের থেকে শুক্রবারে আপনি বন্ধ কাটাবেন, সেক্ষেত্রে হসপিটাল কমিটি বলেন, দেশের যে আপনার যে সেবার যে বিষয়গুলো, সোর্সগুলো আছে, যারা কাজ করছেন, যে আমাদের মন্ত্রণালয়গুলো আছে, সেগুলো তাহলে কি তাদের কি এটা উচিত নয় যে প্রতি শুক্রবার বলতে বন্ধের দিন, আমরা বন্ধের দিন শুক্রবার বুঝি না, যেমন পুলিশ ডিপার্টমেন্টটা যেটা হয় শুক্রবার শনিবার বলতে তাদের কোনো বন্ধ থাকে না। সেম কাজ কি ডক্টরদের ক্ষেত্রেও হতে পারে না? ডাক্তারটা কি সেটা করতে পারে না? তাহলে আপনি এত ডাক্তার থাকতে আপনি শিফট ভাগ করে দেন না কেন? আপনি খেয়াল করবেন, সরকারি হসপিটালে গেলে আপনার সকাল 9টার থেকে রুগী দেখবেন, উনি দুপুর পর্যন্ত দেখবেন, বিকেলে রুগী নেই, বিকেলে নেই, রাত্রে আবার আসবেন। তাহলে এখানে সিনিয়র ডাক্তার বলেন আর অল টাইম থাকার জন্য ডাক্তার বলেন, এত 20 কোটি মানুষের মধ্যে বা 18 কোটি মানুষের মধ্যে যদি আপনার হচ্ছে 3 কোটি লোক অসুস্থ থাকে, সেক্ষেত্রে এত ডাক্তার বের হওয়ার পরেও একটা হসপিটাল তারা মেনটেন করতে পারেন না। তার সেখানে রুগী থাকে কিন্তু ডাক্তার থাকে না, মারা যাচ্ছে চিকিৎসার অভাবে। শুক্রবার দিন ওষুধ দিচ্ছে না, বন্ধের দিন ওষুধ দিচ্ছেন না, অমুক দিন বন্ধ, তমুক দিন বন্ধ। এই বন্ধগুলোর জন্য দেশের আম জনতা, সাধারণ জনগণ, সবার কাছেই তো আর ক্লিনিকে যাওয়ার টাকা থাকে না। সেক্ষেত্রে টাকা যদি ক্লিনিকে যাওয়ার না থাকে, তাহলে সেক্ষেত্রে তো আপনার যে ডাক্তার তাদেরকে নিয়োগ দিচ্ছেন সরকারি কাজের জন্য, তারা কেন ক্লিনিকে গিয়ে বসে আছে? ক্লিনিকে গেলে ভালো সেবা হচ্ছে, অথচ আপনার সরকারি হসপিটালে আসলে ভালো কোনো সেবা পাচ্ছেন না। শুক্রবার দিন রোগীর মৃত্যুর হার বেশি। আমি প্রতিবেদনটাতে দেখলাম প্রতি শুক্রবারে নাই হলেও 5 জন করে লোক মারা যায়, অথচ অন্যান্য দিনগুলোতে এত লোক মারা যাচ্ছে না, কারণ ওই দিন চিকিৎসক মোটামুটি থাকে। তাহলে কেন এই শুক্রবার দিন অথবা বন্ধের দিন কেন আপনারা সরকারি বড় চিকিৎসকগুলো রাখেন না? তাদের হসপিটালে, তারা যদি হসপিটাল বাদে ক্লিনিকেই বসতে চায়,
তাহলে তাদের চাকরিটা ছেড়ে দেন, চাকরিটা ছেড়ে দিয়ে সরাসরি ক্লিনিকে চলে যান আপনারা, আপনাদের সরকারি হসপিটাল আসা দরকার কি? এটা একটা স্ট্যাম্পের মতো হয়েছে, আমি সরকারি হসপিটালে কর্মকর্তা, আমার কাছে চিকিৎসার জন্য বেশি লোক আসবে। এটাই কিন্তু বাস্তবিক, যে আমি সরকারি কর্মকর্তা হলে আমার কাছে বেশি লোক আসবে চিকিৎসার জন্য, যে উনি অমুক সরকারি হসপিটালে প্রফেসর, উনি সরকারি হসপিটালে ইনি একজন ডাক্তার, তার কাছে গেলে আমরা চিকিৎসা ভালো পাবো। হ্যাঁ, বেসরকারিতেও কিন্তু খুব ভালো ভালো চিকিৎসা হয়, কিন্তু ক্লিনিকগুলোতে যদি দেখতে যায় তাহলে দেখা যায় সেখানে কি যে যেসব ক্লিনিকগুলো আছে এরকম ডাকাতির মতো। বর্তমান সময় যেটা হয়েছে যে আপনি কিছু জানান না জানেন, আপনার যদি সমস্যা থাকে চোখে, বলবে যে আপনি হচ্ছে পেট পরীক্ষা করে আসেন। আপনার সমস্যা যদি থাকে হাত ভেঙেছে, বলবে আপনি ব্লাড পরীক্ষা করে আসেন। আপনার এক্সরে করা দরকার, হাতেও এক্সরে করবে, পেটে, মাথায়, সব জায়গায় এক্সরে করবে। এটা একটা বিজনেস পলিসি হয়ে গেছে। এই বিষয় না অন্য কোনো ভিডিওতে কথা বলবো, ক্লিনিকগুলোতে নিয়ে, বাংলাদেশে যে ক্লিনিক বিজনেস যেটা আছে সেটা অন্য কথা বলবো। কিন্তু সরকারি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন থাকবে কি, যে বাংলাদেশের যেসব সরকারি হসপিটালগুলো আছে সেখানে অন্তত প্রত্যেকটা দিন সিনিয়র ডাক্তার থাকা এবং অ্যাটেন্ড বা এমন একটা করা হলে সবচেয়ে বেশি ভালো হয়, যে প্রত্যেকটা মিনিট ঘন্টায় একবার করে উনি একটু ঘুরে গেলেন বেডগুলোতে। সরকারি ছুটির দিন কিন্তু যারা ভর্তি থাকে তারাও কিন্তু চিকিৎসা পান না। সরকারি ছুটির দিন, শুক্রবার বলেন, সরকারি ছুটি বলেন, শনিবার বলেন, এরা কিন্তু এই চিকিৎসাগুলো পান না। মানুষ কেন হসপিটালের দিকে যায়? সবাই কিন্তু হসপিটালে যেতে পারে না, সবার কিন্তু টাকা, যে হিউজ একটা টাকা আছে না বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, মানুষের টাকা কেমন আছে এটা সবাই আমরা জানি। সেহেতু এইরকমভাবে যদি ক্লিনিক চলে, এইরকমভাবে যদি হসপিটাল চলে, তাহলে তো মানুষের যে মানে সাধ্যের বাইরে চলে যাচ্ছে সব চিকিৎসা ব্যবস্থাটা, বন্ধ কাটিয়ে দিচ্ছেন। আপনার তো অসুস্থতার দরকার নেই, আপনার তো টাকার দরকার, আপনার তো রুগীর দরকার নেই। আপনি আসছেন চিকিৎসা কেটে মানুষের সেবা করার জন্য, সেখানে আপনার সবচেয়ে বেশি দরকার টাকার। হ্যাঁ, টাকার দরকার আছে, প্রত্যেকটা মানুষের টাকার দরকার আছে, কিন্তু আপনার যেটা কাজ, আপনার কাজ সরকারি হসপিটাল মেনটেন করা, সেখানে আপনি বন্ধ কাটাচ্ছেন হচ্ছে ক্লিনিকে গিয়ে। আপনার যদি রেস্টেরই দরকার হয় তাহলে আপনি ক্লিনিকে কেন যাচ্ছেন? আর ক্লিনিকে যদি আপনার যাওয়ার দরকারই হয়, যদি একদিন আপনি বসতেই চান, বেশ ভালো, তাহলে সেখানে যারা আছে ওই ক্লিনিক হসপিটালের যারা আছেন, মেনটেন্যান্স দায়িত্বে যারা আছেন, অথবা বাংলাদেশের চিকিৎসা খাতের যারা দায়িত্বে আছেন, তারা এই বিষয়টা কেন চোখে রাখছেন না, যে শুক্রবার এবং বন্ধের দিন কেন বড় ডাক্তার থাকছে না? সেখানে প্রতি যদি 3-4 ঘন্টা পরপর যদি একজন সিনিয়র ডাক্তার যদি সেখানে একটু টহল দেন বা ঘোরাঘুরি করেন, তাহলে তো অনেক রুগী মনে হয় বেঁচে যাবে, তাদের এই সমস্যাগুলো হবে না। এই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী আমি চাবো যে একটু বিষয়টা নজর দেওয়ার জন্য, এবং বাংলাদেশ যে চিকিৎসা মন্ত্রণালয় আছে বা সেবা মন্ত্রণালয় যেসব আছে, যারা বাংলাদেশের এইসব বিষয়গুলো মেনটেন করেন, আশা করি তারা বিষয়টি একটু খতিয়ে দেখবেন। যমুনা টিভির যে রিপোর্টটা করেছে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যার কারণে আজকে এই ভিডিওটি বানানো। আর হচ্ছে এই বিষয়গুলো আমাদের একটু সোচ্চার হওয়া উচিত, যারা বিশেষ করে ডাক্তারিতে পড়ছেন বা পড়বেন, যাদের চিন্তা ভাবনা আছে, আশা করি বিষয়গুলো আপনারা একটু মেনে নেবেন। কারণ সবারই ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই আমরা সেখানে থাকি, অসুস্থতা যে কোনো দিন আসতে পারে। শুক্র শনিবার বলে কারণ অসুস্থতা হবে না আর হবে এরকম কিছু না। এমন একটা অবস্থা যে করোনা এসেছিল, মানুষের কাজ দেওয়াই বন্ধ করে দিল, এমন কিন্তু না। এই বিষয়গুলো মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।